বর্বর ইসরায়েলিদের হামলায় নিরীহ গাজাবাসীর মতোই অবস্থা হচ্ছে লেবাননের বাসিন্দাদের। হামলার কারণে উপায় না পেয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন প্রাণপণে। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে সীমিত পরিসরে স্থলঅভিযান শুরু করেছে ইসরায়েল। অত্যাধুনিক সমরাস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে সীমান্ত পার হয়ে। শুধু তাই নয়, রাজধানী বৈরুতে থেমে নেই একের পর এক বিমান ও বোমা হামলা। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। এর মধ্যেই লেবাননের আল দাউদিয়া শহরে দখলদারদের বোমাবর্ষণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়াও দেশটির উপকূলীয় সিডন শহরের শরণার্থী ফিলিস্তিনিদের আবাসস্থল আইন আল হিলওয়ে আশ্রয় শিবিরেও চালানো হয়েছে বোমা হামলা। এতে ফিলিস্তিনি নেতার ছেলেসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। পাশাপাশি সিরিয়ায় বোমা হামলা চালিয়েছে দখলদাররা। এতে এক সাংবাদিক সহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্বল্প পরিসরে হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলিদের 12টি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে তারা। এর মধ্যে পরপর 3টি রকেট হামলা চালায় গ্যালিলি অঞ্চলে, যার মধ্যে 2টি রকেট ভূপাতিতের দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। তৃতীয় রকেটটি একটি খোলা স্থানে আঘাত হানে, তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ।